এক গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা, তার ভয়ে সবাই কাঁপত। কিন্তু সেই জঙ্গলেই বাস করত এক ধূর্ত শিয়াল। শিয়ালটি ছিল খুব বুদ্ধিমান এবং কৌশলী। একদিন বাঘের খুব ক্ষুধা পেল। সে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে একটি ফাঁদে আটকা পড়ল। বাঘ অনেক চেষ্টা করেও ফাঁদ থেকে বের হতে পারল না। তার গর্জন শুনে শিয়াল সেখানে এসে হাজির হল। শিয়াল বাঘকে ফাঁদে আটকা পড়া দেখে মনে মনে হাসল, কিন্তু বাইরে সহানুভূতি দেখাল। সে বলল, মহারাজ, কি হয়েছে আপনার? আপনি এভাবে ফাঁদে আটকা পড়লেন কেন? বাঘ হতাশ হয়ে বলল, আমি বোকার মতো ফাঁদে আটকা পড়েছি। শিয়াল ভাই, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। আমি তোমাকে এর বিনিময়ে বড় পুরস্কার দেব। শিয়াল ভাবল, এই সুযোগ, বাঘকে সাহায্য করলে সে আমার ওপর খুশি হবে এবং ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করবে না। শিয়াল তখন বাঘকে বলল, মহারাজ, আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। বাঘ বলল, কি শর্ত? বলো, আমি রাজি। শিয়াল বলল, আমি আপনাকে ফাঁদ থেকে বের করে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আর কখনো কোনো নিরীহ প্রাণীর শিকার করবেন না এবং জঙ্গলের সব প্রাণীর সাথে শান্তিতে থাকবেন। বাঘ প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু ফাঁদ থেকে বের হওয়ার জন্য সে রাজি হয়ে গেল। শিয়াল তখন তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দিল এবং বাঘকে মুক্ত করল। ফাঁদ থেকে বেরিয়ে বাঘ শিয়ালের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হল। সে তার প্রতিজ্ঞা রাখল এবং সেই দিন থেকে সে আর কোনো নিরীহ প্রাণীর শিকার করল না। বাঘ এবং শিয়াল ভালো বন্ধু হয়ে গেল এবং জঙ্গলটি শান্তিতে ভরে উঠল। এই গল্পের শিক্ষা হল, শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। বুদ্ধি এবং কৌশল অনেক সময় শক্তির চেয়েও বেশি কার্যকর।